আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এবং উত্তর দেখব। আর এখান থেকে কিন্তু তোমরা কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবা, কারণ এখানে সেগুলোই প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসার চান্স কিন্তু অনেক বেশি। তো ক্লাসটা শুরু করার আগে তোমরা দেখে নাও যে তোমাদের সিলেবাস কী আছে, অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো ফার্স্ট চ্যাপ্টার আছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচয়, সেকেন্ড চ্যাপ্টার আছে পরিবেশ ও সম্পদ, আর থার্ড চ্যাপ্টার আছে পরিবেশ ও উৎপাদন, কৃষি ও মৎস্য উৎপাদন। এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, ঠিক আছে। তো তাহলে চলো আজকের ক্লাস শুরু করছি। তো দেখো, তোমাদের সময় থাকবে 1 ঘন্টা এবং তোমরা জানছো তোমাদের পরীক্ষা হবে 30 মার্কের। তো এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি 1 × 5 = 5। মানে তোমাদের এখানে 1 মার্কে কিন্তু 5টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। আর আমি কিন্তু এখানে সেরকমই প্রশ্নগুলো সাজিয়েছি যেরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। আর আমি এখানে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে 5টা, আমি কিন্তু এখানে একটু বেশি দিয়েছি, এই জন্যই বেশি দিয়েছি যেন তোমরা এখান থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাও। তো দেখো, একের এক জায়গায় প্রশ্ন আছে, বলেছে একটি নিত্যবহ নদী হলো যমুনা, গঙ্গা নাকি দামোদর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে গঙ্গা। একটি নিত্যবহ নদীর নাম হচ্ছে কি গঙ্গা। গঙ্গাকে কি বলা হয়? নিত্যবহ নদী বলা হয়। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, বলেছে তোরাই অঞ্চলের বিখ্যাত ফল কি? কলা, আপেল না বেনানা। আর তোমরা যদি উত্তর যদি পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবা, ঠিক আছে। তোমরা কিন্তু আগে নিজের থেকে অ্যান্সার করার কিন্তু চেষ্টা করবা, না পারতে গেলে তারপরে কিন্তু অ্যান্সার দেখবা, ঠিক আছে। তো দেখো, তোরাই অঞ্চলের বিখ্যাত ফল হবে কলা, আপেল নাকি বেনানা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলা। নেক্সট প্রশ্ন আছে, শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে, আম গাছে নাকি তাল গাছে। তো উত্তর হবে কি সুন্দরী গাছে। সুন্দরী গাছে কি হয়? শ্বাসমূল দেখা যায়। তারপরে নেক্সট প্রশ্ন আছে 4 নম্বর, আঁশ নেই এমন একটি মাছ হলো রুই মাছ, কাতলা মাছ না মাগুর মাছ। তো উত্তর হবে কি মাগুর মাছ। মাগুর মাছে কিন্তু কোনো আঁশ থাকে না। তারপরে নেক্সট প্রশ্ন, দার্জিলিং জেলার সদর শহরের নাম কি? শিলিগুড়ি, কালিম্পং নাকি দার্জিলিং। তো উত্তর হবে কি দার্জিলিং। দার্জিলিং জেলার সদর শহর কিন্তু দার্জিলিংয়ে আছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর, প্রজাতন্ত্র দিবস পালিত হয় 15ই আগস্ট, 2 অক্টোবর নাকি 26 জানুয়ারি। তো উত্তর হবে কি 26 জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26 জানুয়ারিতে। তারপরে নেক্সট প্রশ্ন 7 নম্বর, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা নাকি নন্দা দেবী। তো সঠিক অ্যান্সার হবে কি সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। 8 নম্বর প্রশ্ন, হুগলি জেলার সদর শহরের নাম কি? ব্যান্ডেল, চুচুড়া নাকি কাটুয়া। তো উত্তর হবে কি উত্তর হবে চুচুড়া। হুগলি জেলার সদর শহর হচ্ছে চুচুড়া। তারপরে নেক্সট প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার দক্ষিণ অংশকে কি বলা হয়? উত্তরবঙ্গ বলা হয়, দক্ষিণবঙ্গ বলা হয় না পূর্ববঙ্গ বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দক্ষিণবঙ্গ বলা হয়। মুর্শিদাবাদ জেলার দক্ষিণ অংশকে কী বলা হয়? দক্ষিণবঙ্গ বলা হয়। 10 নম্বর প্রশ্ন আছে, বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1905 সালে, 1911 সালে নাকি 1857 সালে। তো উত্তর হবে 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন হয়। 11 নম্বর প্রশ্ন, শ্বাসমূল দেখা যায় আম গাছে, বট গাছে নাকি সুন্দরী গাছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুন্দরী গাছে কিন্তু শ্বাসমূল দেখা যায়। তারপরে নেক্সট প্রশ্ন, জগদীশচন্দ্র বসু ছিলেন কবি, বিজ্ঞানী নাকি চিত্রশিল্পী। তো উত্তর হবে কি বিজ্ঞানী। জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিজ্ঞানী। তারপরে 13 নম্বর প্রশ্ন, হুগলি নদীর আরেক নাম হলো পদ্মা, ভাগীরথী নাকি দামোদর। তো উত্তর হবে কি ভাগীরথী। ভাগীরথী হচ্ছে হুগলি নদীর ওপর নাম। আর তোমাদেরকে কিন্তু আমি আগেই বললাম যে আমি কিন্তু এখানে একটু বেশি প্রশ্ন দিব। তোমরা অন্যান্য সাজেশন ভিডিও না দেখে যদি একটাই সাজেশন ভিডিও ভালো করে পড়বা, সেটা কিন্তু তোমাদের কাজে দিবে। আর আমি এই জন্যই একটু বেশি প্রশ্ন দিয়েছি, কারণ এগুলো প্রশ্ন কিন্তু ছাড়ার নাই। এগুলো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, তোমাদেরকে এগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে করতেই হবে, ঠিক আছে। তাই জন্যই কিন্তু আমি আর এই প্রশ্নগুলো কিন্তু ছাড়িনি, এই প্রশ্নগুলো কিন্তু দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন কী আছে, বলেছে হুগলি জেলার সদর শহরের নাম কি? উত্তর হবে ব্যান্ডেল, চচুড়া, কটুয়া না কৃষ্ণনগর। তো উত্তর হবে কি চুচুড়া। হুগলি জেলার সদর শহর হচ্ছে চুচুড়া। তারপরে দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, এবং এটাই কিন্তু লাস্ট প্রশ্ন, মানুষের বৃদ্ধি হলো সহজাত আচরণ, অর্জিত আচরণ, স্বাভাবিক প্রবৃত্তি না প্রতিক্রিয়া। তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অর্জিত আচরণ। মানুষের বুদ্ধি হলো একটা অর্জিত আচরণ। আর তোমাদের কিন্তু এখানে 15টাই কিন্তু এমসিকিউর এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এটা ভালোভাবে দেখে নিবা। আর তোমরা যদি এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে দেখবা ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে শুধু হাই লিখে তোমরা শুধু বলবা যে ক্লাস 5 পরিবেশ বিজ্ঞানের পিডিএফ। আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। এবার দেখো 2 দাগের প্রশ্ন, বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি 1 × 5 = 5। তো দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন আছে, কয়লা ও ড্যাশ দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলে। উত্তর হবে পেট্রোলিয়াম।
তারপরে 2 নম্বর প্রশ্ন আছে, দেশ এর জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি। অ্যান্সার হবে কি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। আর তোমাদের কিন্তু আমি বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন, ডেস নদী হলো বৃষ্টির জলে পুষ্ট নদী। অ্যান্সার হবে কি খরস্রোতা নদী। তারপর 4 নম্বর প্রশ্ন, জলপাইগুড়িতে ডেস বনে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে। উত্তর হবে কি জলদাপাড়ার বনে কিন্তু এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। আর তোমাদেরকে আমি কিন্তু বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নগুলো কিন্তু কোনো রকমই কিন্তু ছাড়া যাবে না। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করবা, ঠিক আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন, মাস্টারদার নামে পরিচিত ডেস। উত্তর হবে সূর্য সেন। তারপরে নেক্সট প্রশ্ন, আমের শহর বলা হয় ডেস শহরকে। উত্তর হবে মালদা শহরে। এবার দেখো 9 দাগের প্রশ্ন, ভারতবর্ষ স্বাধীন হয় ডেস সালে। উত্তর হবে 1947 সালে। তারপরে 10 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীটি ডেস নাম দিয়ে বাংলাদেশে ঢুকেছে। অ্যান্সার হবে পদ্মা। তারপরে নেক্সট আছে 11 নম্বর প্রশ্ন, আর এটাই কিন্তু আমাদের লাস্ট প্রশ্ন। বলেছে 26 জানুয়ারি এই দিনটিতে আমরা ডেস দিবস পালন করি। অ্যান্সার হবে প্রজাতন্ত্র দিবস কিন্তু আমরা 26 জানুয়ারিতে পালন করি। এবার দেখো 3 দাগের প্রশ্ন, বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, 1 × 10 = 10। মানে এখানেও তোমাদের কিন্তু যে কোনো 10টা প্রশ্ন করতে হবে। তো দেখো 1 নম্বর প্রশ্ন আছে, বারুইপুর কিসের জন্য বিখ্যাত। উত্তর হবে কাঁঠালের জন্য কিন্তু বারুইপুর বিখ্যাত। তারপর 2 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী কোন নামে হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। অ্যান্সার হবে গঙ্গোত্রী হিমবাহ নামে। তারপরে নেক্সট প্রশ্ন, উঁচু জমিতে কোন ধানের চাষ ভালো হয়। অ্যান্সার হবে আউশ ধান। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কে বানিয়েছিলেন। অ্যান্সার হবে B.R. আম্বেদকর অর্থাৎ ডক্টর ভীমরাও আম্বেদকর। 5 নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কে লিখেছেন। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণীটির নাম কি। উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। 7 নম্বর প্রশ্ন, মালদা শহর কী জন্য বিখ্যাত। অ্যান্সার হবে ফজলি আমের জন্য বিখ্যাত। 8 নম্বর প্রশ্ন, দুজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। অ্যান্সার হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং জগদীশ চন্দ্র বসু। তারপরে নেক্সট প্রশ্ন আছে 9 নম্বর, ভারতবর্ষে স্বাধীন হয় কত সালে। উত্তর হবে 15ই আগস্ট 1947 সালে। তারপরে নেক্সট আছে 10 নম্বর প্রশ্ন, ধান কাটার মেশিনের নাম কি। উত্তর হবে হারভেস্টার। তারপরে 11 নম্বর প্রশ্ন, মাতঙ্গি হাজরা কি নামে পরিচিত ছিল। উত্তর হবে গান্ধী বুড়ি নামে। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, ভালো করে তোমরা কিন্তু দেখবা। সতীদাহর প্রথা বন্ধ করেন কে। উত্তর হবে রাজা রামমোহন রায়। তারপরে নেক্সট প্রশ্ন আছে, দৌলত মাজারের বনে কি কি গাছ ছিল। উত্তর হবে সুন্দরী, গোরান ও গেওড়া গাছ ছিল। তারপর 13 নম্বর প্রশ্ন, কয়েকটি জিতল মাছের নাম লেখো। অ্যান্সার হবে কই মাছ, মাগুর মাছ, সিংহ মাছ এবং টাকি মাছ। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। অ্যান্সার হবে ইলিশ, পাবদা, চিতল, টেংরা ও মহাশোল। তারপরে 15 নম্বর প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে। পাহাড়ের ঢাল কেটে সিঁড়ির ধাপের মতো জমি তৈরি করে যে চাষ করা হয় তাকে কিন্তু ধাপ চাষ বলে। তারপরে নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি করার কারখানা আছে। উত্তর হবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চিত্তরঞ্জন শহরে কিন্তু অবস্থিত আছে রেল ইঞ্জিন তৈরি করার কারখানা। তারপরে নেক্সট আছে 17 নম্বর প্রশ্ন, ছৌ নাচের জন্য বিখ্যাত কোন জেলা। উত্তর হবে পুরুলিয়া জেলা। 18 প্রশ্ন, পুরুলিয়া জেলাটির পশ্চিমবঙ্গের মানচিত্র কোন দিকে অবস্থিত। অ্যান্সার হবে পশ্চিম দিকে অবস্থিত। তারপরে নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। উত্তর হবে মৌলানা আব্দুল কালাম আজাদ। 20 নম্বর আছে, বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল। তো উত্তর হবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তো এখানে কিন্তু তোমাদেরকে আমি 20টা প্রশ্ন দিয়েছি, আর এই 20টা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। তোমরা ভাবতে হবে যে তো বেশি প্রশ্ন কেন দিয়েছে। এই জন্যই দিয়েছি কারণ এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, তাই কিন্তু আমি দিয়েছি। এগুলো প্রশ্ন কিন্তু কোনো রকমই কিন্তু ছাড়া যাবে না। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2 × 5 = 10। মানে তোমাদের এখানে 2 মার্কের 5টা প্রশ্ন করতে হবে। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু উত্তর আমি আর বলছি না, ঠিক আছে, আমি স্ক্রল করছি, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও।
তো ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 11টাই প্রশ্ন ছিল। এখানে তোমাদেরকে আমি বারবার বলছি, এখানে কিন্তু যে প্রশ্নগুলো আমি দিয়েছি সবটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু একটাও প্রশ্ন তোমরা কিন্তু ছাড়বা না। তো ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিলাম সেকেন্ড ইউনিটের জন্য। এখান থেকে তোমরা ভালোভাবে পড়ে যাবা, এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবা। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য এতটাই।